আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে নেপালের যেই ঘটনাটা রিসেন্টলি ঘটেছে সেই ঘটনার উপর। আমরা দেখছি যে গতকাল থেকেই আমরা বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি যে সরকার অলরেডি পতন হয়ে গেছে। তো এই বিষয়টা আসলে আমাদের পূর্বের ঘটনাকে মনে করে দেয়। আমরা যেহেতু বাঙালি, সো আমাদের বাংলাদেশের যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনার কথা আমাদেরকে একেবারে সম্পূর্ণভাবেই মনে করায় দেয়। কারণ নেপালের ঘটনাটা আর বাংলাদেশের ঘটনাটা মেক্সিমাম সিমিলার। মানে একেবারেই প্রায় সিমিলার। কেন সিমিলার বলবো? কারণ তারাও হচ্ছে আন্দোলন করছে যারা, তারা ছিলেন জেনজি এবং জেনজির সাথে সাপোর্ট করার জন্য তাদের দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু তাদের সাথে অংশগ্রহণ করছে। তাদের দেশের হয়তোবা চাকরিজীবী, তারপর যারা আন্দোলন করছে তাদের শিক্ষকরা ছিলেন, হ্যাঁ? তারপর হচ্ছে গার্ডিয়ানরা ছিলেন, হ্যাঁ? দেশের হয়তোবা বিভিন্ন শ্রেণীর, আমি আসলে কয়টা উল্লেখ করব? বিভিন্ন শ্রেণীর মানুষ মিলে যখন আন্দোলন করে এবং একটা সঠিক একটা আন্দোলনে যখন মানুষ একই সাথে সবাই মিলে একতাবদ্ধ হয়, তখনই কিন্তু সেই আন্দোলনটা একটা জায়গায় মোড় নেয় এবং একটা সঠিক একটা পর্যায়ে চলে যায়। এবং সেটাই নেপালে ঘটছে। তো নেপালের আন্দোলনটা মূলত আসলে হইছে যেটা, সেটার কারণ যেটা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে নেপালে বাংলাদেশেও কিন্তু এরকম ঘটনা ঘটছিল যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, তারপর ফেসবুক বন্ধ করে দেওয়া, ইউটিউব বন্ধ করে দেওয়া, ওয়াইফাই বন্ধ করে দেওয়া, তাই না? এরকম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া, মেসেঞ্জার বন্ধ করে দেওয়া। এরকম আরো অনেক প্ল্যাটফর্ম বাংলাদেশেও কিন্তু বন্ধ করছিল। তো নেপালে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে প্রায় 25টা না 24টার মতো সোশ্যাল মিডিয়া তাদের দেশে হচ্ছে একেবারে বন্ধ ছিল। তো সরকার সে বিষয়ে যখন আহ, সবাই মানে প্রশ্নবিদ্ধ হতে থাকে, সরকার সবাই যখন প্রশ্ন করতে থাকে যে আসলে এতগুলা সোশ্যাল মিডিয়া কেন একসাথে বন্ধ করতেছেন, তখন সরকার নাকি এরকম ভাবে ব্যাখ্যা করছে যে তারা তাদের একটা কার্যক্রম করতেছে দেশের জন্য, উন্নয়নের জন্য, এবং সেসব বিষয়ে ফেসবুক বা এই প্রতিষ্ঠা যেই সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব, তারপর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, হ্যাঁ, আরো অনেক অনেক যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে নাকি বিভিন্ন রকমের অপপ্রচার চালানো হচ্ছে। আর এই অপপ্রচারের কারণে নাকি সরকার তাদের উন্নয়ন কার্যক্রমটা সঠিকভাবে করতে পারতেছে না। তো এই ক্ষোভের জেরে বা এই এই কারণে, এই উদ্দেশ্যেই নাকি আপনার হচ্ছে সরকার এতগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একসাথে বন্ধ করে রাখছে। মানে একসাথে আপনার 25টার মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিছে। তো এই কারণে যেটা হয়েছে যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন শুরু হয়েছে। তারপরে আস্তে আস্তে সেটা কলেজ, স্কুল এবং দেশের বিভিন্ন পর্যায়ে মানুষের মাঝে ছড়াই গেছে। এবং সবাই যখন একতাবদ্ধ হয়েছে এবং সবাই যখন একসাথে হয়ে যখন আন্দোলনটা শুরু করছে, তখন আসলে কোনো উপায়ই থাকে নাই সেই সরকারের তাদের ক্ষমতায় টিকে থাকার। তারা কোনোভাবেই সেই ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। আসলেই কি তাহলে এখানে আমরা বলতে পারি যে শুধুমাত্র 25টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভেট বা এই সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমগুলো আছে 25টা মাধ্যম বন্ধ করে দেওয়ার কারণে কি আহ, এত বড় আন্দোলন, যার কারণে সরকার পতন হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে? নাকি এর পেছনে আরো কোনো কারণ থাকতে পারে? নিশ্চয়ই, নিশ্চয়ই আপনিও হয়তো ভাবতেছেন যে হ্যাঁ, নিশ্চয়ই আরো কোনো কারণ থাকতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই তাই। যেহেতু শুধুমাত্র 25টা সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার কারণে এত বড় ঘটনা আসলে কোনোভাবেই ঘটতে পারে না। হ্যাঁ, আন্দোলন হতে পারে, বাট সরকার পতনের মতো বা এরকম কোনো ঘটনা হয়তো বা ঘটবে না। নিশ্চয়ই আগে থেকেও কোনো ঘটনা এর পিছনে থাকতে পারে। তো যতটুকু আমরা এই বিষয়ে যতটুকু জানতে পারছি যে জনগণের অনেক বেশি ক্ষোভ ছিল এই সরকারের প্রতি। নেপালের যে সরকার অলরেডি পতন হয়েছে তাদের প্রতি অনেক ক্ষোভ ছিল জনগণের। তাদের যেই পরিবার ছিল, মানে সরকারের যে পরিবার ছিল, তাদের প্রত্যেকের উপরই তাদের ক্ষোভ ছিল। এবং যে এমপি মন্ত্রী যারা ছিল, সরকারের আন্ডারে যারা যারা ছিল, প্রত্যেকের উপরে অনেক বেশি ক্ষোভ ছিল জনগণের।
যার ক্ষোভের বহিঃপ্রকাশী মানুষ দেখাইছে। কিন্তু ওই যে একটা তো আপনার হচ্ছে উছিলা প্রয়োজন হয়, সবকিছুর পিছনে তো একটা দুইটা উছিলা প্রয়োজন হয়, তাই না? তো আসলে নেপালের বিষয়টা সেম। আহ, মানুষ মানুষের মধ্যে যেই ক্ষোভটা এতদিন চেপে রাখছিল, যেটা আসলে প্রকাশ করতে পারে নাই, সেই ক্ষোভটা প্রকাশ কখন করছে? সরকারের একটা ভুল সরকারের একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু এই ক্ষোভগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে, এবং সরকারের তার জন্য তাদের গদি পর্যন্ত ছেড়ে পালাইতে হয়েছে। ভুলটা কি? এই যে তারা 25টা সোশ্যাল প্ল্যাটফর্ম একসাথে বন্ধ করে দিছে। এটাই ছিল সরকারের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত, এবং তাদের পতনের পিছনে বা জনগণের ক্ষোভ একসাথে ফুলে ফেঁপে যখন বের হয়ে আসে, তখন আসলে কিছুই করার থাকে না। এবং সরকার যদি এখানে এরকম কাজ না করতে, হয়তো বা তারা টিকে থাকতেও পারতো। কিন্তু ওই যে আসলে কি বলে, মানে মানুষের মৃত্যু বা মানুষের পতন যখন চলে আসে, একটা ক্ষমতাশীল দল যখন অনেক বেশি অপকর্ম করতে থাকে, অনেক বেশি দুর্নীতি করতে থাকে, অনেক বেশি রকম খারাপ কাজ বা কি বলে, বিভিন্ন রকমের আহ, খারাপ কাজ বা দেশের দুর্নীতির সাথে যখন বেশি পরিমাণে জড়ায় যায়, যেটা আসলে জনগণের মানে এত বেশি ক্ষোভের কারণ হয়, তো সেসব কারণ যখন অনেক তীব্র পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আসলে মানুষ একটা সুযোগ পাইলেই সেই সুযোগটাকে লুফে নেয়। এবং নেপালের মানুষও সেই সুযোগটা পাইছে। কখন পাইছে? যখন 25টা প্ল্যাটফর্ম একসাথে বন্ধ করেছে এবং সবাই একসাথে আন্দোলন করে। সেম আমি বলবো, বাংলাদেশের কথা আসলে বারবার মনে পড়ে, কারণ বাংলাদেশের মতো করেই আসলে আন্দোলনগুলো ঘটছে। এবং এখানেও সব থেকে বেশি ভূমিকা পালন করছে জেনজি, এবং তাদের সম্পৃক্ততা সব থেকে বেশি ছিল, এবং তাদের দেখা দেখি তাদের সমর্থনে সারা দেশের মানুষ ছুটে আসছে। এবং শেষ পর্যন্ত কি হয়েছে? সরকারকে পালাইতে হয়েছে। তো এটাই ঘটবে আসলে, যে দেশেই হবে। এর আগে হয়েছিল শ্রীলঙ্কাতে, তারপর বাংলাদেশ, তারপর নেপাল, এরপরে কি তাহলে ভারত? আসলে সোশ্যাল মিডিয়ায় এরকম দেখতেছি যে এরপর নাকি ভারত এরকম একটা সমস্যার সম্মুখীন, বা এরকম একটা আন্দোলন কিংবা সরকার পতনের দিকেও রূপ নিতে পারে। আসলে এটা সোশ্যাল মিডিয়া থেকে দেখা, অনেক জায়গা থেকে বলতেছে, অনেকের হয়তো অনেক বিশ্লেষক বা অনেক জায়গা থেকেও শুনতেছি। আসলে বলা যায় না, কারণ তাদের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন, তো যে অনেকটাই আলাদা। আর তাদের দেশের জনগণ অনেক বেশি, প্রায় 180 কোটি, আমি যতটুকু জানি। এটা কিন্তু সোজা কথা না। যেখানে আমাদের বাংলাদেশে মাত্র 18 কোটি, নেপালের জনসংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না, সেখানেও খুব বেশি হবে না, কিন্তু ভারতের জনসংখ্যা 180 কোটি প্লাস হয়তো বা। ভাবা যায়, অনেক অনেক ভাই, অনেক। তবে শুধু জনসংখ্যা দিয়েই তো আসলে সকল প্রেক্ষাপট চিন্তা করা যায় না। বিভিন্ন কারণে হয়তো বা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, যেটা হয়তো কোনো না কোনো সুযোগ পেলে হয়তো দেশের যেই জেনজি বা যেই ছাত্র সমাজ আছে, কিংবা দেশের আপনার বিভিন্ন পর্যায়ে মানুষ, চাকরিজীবী, রিক্সা চালক, দিনমজুর, হ্যাঁ, এরকম যারা আছে, বা যারা সামান্য সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, সবাই হয়তো তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতেও পারে। তো এই বিষয়ে আপনার কি মতামত, এবং আপনি আসলে কি মনে করতেছেন, সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো বিষয়ে আলোচনার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।